এই তো ফ্যামিলি আমি ঘুরতে যাচ্ছি। কিচ্ছু ভাল লাগছে না, তাই একটু হাঁটাহাঁটি করতে যাচ্ছি। সামনে একটা তেঁতুলের গাছ বিশাল। কত সুন্দর দেখেন। ঝাঁকানাকা বাড়ি। আমাদের মহিলা পাড়াতে এখন সুন্দর সুন্দর বাড়ি হয়েছে, দেখতে মজা লাগছে দেখেন। কত সুন্দর ফুল দেখেন। চোখ খেতে পাচ্ছে না, চোখে পড়ছে না, কিন্তু অনেক জালি ধরেছে। লেবু গাছে অনেক প্রচুর লেবু ধরে এই বাড়িওয়ালার। আর এই পুকুরে আমরা আগে কাপড় টাপড় কাচতাম, যে একবার এসেছি, তাছাড়া আসিনি। এখনও মানুষ গোসল করে, কিন্তু বাড়ি ঘর করে পুকুরটা মনে হচ্ছে ভরাট করে ফেলবে এরকম ভাব লাগছে। মনে ভরাট করে ফেলবে পুকুরটা, কিন্তু এই পুকুরটা ভরাট করতে দিবে না সিটি থেকে, বুঝতে পেরেছিস? যদি জানতে পারে তাহলে কিন্তু আটকে দিবে। পুকুর থাকলে ইয়া হয়, ভূমিকম্প কম হয়। এতটুকু পুরো গ্রামের মতন লাগে, বুঝছেন? নামের গাছ টামের গাছ সব কিছু, যে ধান মান কুসুর মুসুর সব কিছু লাগিয়েছে। কি কালার, বেগনি কালার বাড়ি। সেমনি বাবু, বেগনি কালার। হ্যাঁ, এই ভাইরা বাড়ি রং টং করেছে। বাড়িটা বানাতে একেবারে ছ্যাদলা ফেলে দিয়েছে বাড়িটা। দেখ পিছনে এগুলা ভাল লাগে না, ছ্যাদলা টেদলা ফেলা ভাল লাগে না আমার। অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর না আমাদের বাড়ির। আমার এটা বাড়ির পিছন সাইডের রাস্তা। দে ভাই নাকি না, বাড়িতে কেউ বানাচ্ছে না, ভাড়া আসলো বুঝতে পারছি। যাই দেখি। সব আমের গাছ টামের গাছ কত সুন্দর। এটা কিন্তু একটা মাঠ ছিল, এখানে সব বাড়ি করে সুন্দর রাস্তা হয়ে গেছে দেখেন কত সুন্দর। কে মনে ভাড়া এসছে। তা আমরা বাড়িটার ভিতরে সব দেখলাম, বিশাল বাড়ি। আর এখানে চলে যাচ্ছে ওরা। এই তো কত সুন্দর, মনে হচ্ছে পুরো গ্রাম, আসলে কিন্তু গ্রাম না। এখানে সব গাছগুছালি লাগিয়েছে। এই তো, আর এই যে ফুলের গাছ লাগিয়েছে, সুন্দর লাগছে, ছোট ছোট ঝিরি ঝিরি ফুল। এবারে আলাপ বলি করেছে। দেখেন বাঁশঝাড়, আমাদের এখানে বাঁশঝাড় দেখছেন। মনে হচ্ছে গ্রামের বাড়ি, কিন্তু আসলে গ্রাম না। এই রাস্তা ওই পাশে আমাদের বাড়ি। আর একটু গেলে তো এদিক দিয়ে যা আশা করা যাবে। কলা গাছ টলা গাছ। আজকে আমাদের পাড়া দেখাতে এসেছি, বুঝছেন? কত সুন্দর সুন্দর ফুল দেখেন। কত সুন্দর লাগছে দৃশ্যটা দেখেন, অনেক সুন্দর লাগছে দৃশ্যটা। এই তো আজকে আরাফা 3টা থেকে পড়া, সন্ধ্যের সময় পড়ায়, সেখানে 3টার দিকে এসছে আজকে। তো আজকে আরাফার অঙ্ক পরীক্ষা চলছে। তো কত মার্কের মধ্যে পরীক্ষা নিচ্ছ? 50। 50-এর মধ্যে কত পেলে পিটনি?
40-এর নিচে পেলে পিটনি দেবে। তাহলে আজকে ম্যাথ দেখাবো আরাফাকে, কীভাবে মারছে মাস্টার সেটাই দেখানো হবে আজ। আরাফার আজকে ম্যাথ দেখানো হবে, অঙ্কতে না পারলে আজকে আরাফার সব বন্ধুরা সব দেখতে পাবে যে পড়া না পারলে কীভাবে ম্যাথ দেওয়া হয় নাকি। তা দেখতে থাকুন, ম্যাথের অপেক্ষায় রইলাম। এ তো চড়িয়ে দিয়েছি। হ্যাঁ, কত পেয়েছিস? ম্যাথটা কয়টা বার খাবি? 50-48 পেয়েছে। কত পেয়েছে? 50-48। 50-48 পেয়েছে, মানে 2 কম 50। আচ্ছা, আর ইংরেজিতে হলো 40-এ পেয়েছে 35। তো 40-এ পেয়েছে 35, মানে 5 কম। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাথটার খাচ্ছে না। না আমি তো ভেবেছি আজকে উত্তম মাধ্যম ম্যাথ খাবে। না, ইমপ্রুভমেন্ট ভালো এসেছে। তাহলে ভালোই। হ্যাঁ হ্যাঁ, যাক, আমি তো ভেবেছিলাম আরাফা আজকে উত্তম মাধ্যম ম্যাথ খাবে। তো হবে তো, প্রথম থেকে এত দূর 2 মাসে কি পড়ালো না পড়ালো ওটা ধরবে না, না তো ভুলে যাবা, তাই না? আসলে এইভাবে যাচাই না করলে তো হবে না। তা তো অবশ্যই। তাহলে পড়া হয়ে গেল নাকি? ঠিক আছে, আচ্ছা। গ্রামাটিক। আচ্ছা। ম্যারকার কথা ছিল তো, একটু আদর করলো টুকা দিয়ে। দেখতে থাকুন কি কি হয় না হয়। এই তো দেখেন কি মেঘলা মেঘলা আকাশ, কি মেঘলা। সকালবেলা 10টার দিকে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, আমি ঘুমিয়েছিলাম, বুঝতেই পারিনি। আর দেখেন কি অবস্থা, পাতা পড়ে বাতাসে রাস্তাঘাট কালকে ঝাঁট দিয়েছে, আর আজকেই দেখেন গোটা রাস্তা ইয়ে হয়ে গেছে। কি তুমি কি খুশি হয়েছো? কিসে? অঙ্কতে 48 পেয়েছি। হ্যাঁ, খুশি হয়েছি। 50-48 পেয়েছে, এটাতে যথেষ্ট খুশি হয়েছে। এইভাবে পরীক্ষাতে করতে পারলে সব থেকে বেশি খুশি হব। আর হ্যাঁ, 1-2 কম পাও ঠিক আছে, ওটা তো কোনো ইয়া নাই। তুমি একেবারেই যদি গোল্লা খাও তাহলে তো সমস্যা। আমি তো 50-এ তুমি যদি 20 পাও 30 পাও তাহলে এটা মন খারাপ না, এরকম পাওয়া যাবে না। 2-1 কম পেলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? এইভাবে করা আমি চাই তুমি সপ্তাহে একটু ভালো রেজাল্ট করো। দোয়া করেন যাতে আমি পরীক্ষাতে ভালো করে পারি সবকিছু। হুম, আসলে মা বাবা আর গুরুজনদের দোয়াই বেশি কাজে লাগে। জি জি, আমি তো সবসময় আপনাকে দোয়া করি যাতে আমার বিজি ভালো রেজাল্ট করুক আল্লাহ, এমনভাবে আমার মেয়ের ব্রেনটা যেন দেয়, যেন ব্রেনটা যেন কাজে লাগে। ব্রেন খুলে দাও পড়ালেখার জন্য। ব্রেন খুলে দাও। মেঘ 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 করছে। দেখেন দেখেন এই যে এই তো চলে আসলাম চুড়ির দোকানে, দেখেন কত রকমের রকমের চুড়ি। তো এই চুড়িগুলো খুবই চয়েস হয়েছে আমার, এইগুলো। তো এগুলোর মধ্যে একটা নিব, তো ভাইয়া এখান থেকে বের করেছে, দেখান ভাইয়া। এই তো কেমন লাগছে চুড়িগুলো? এই তো কেমন লাগছে চুড়িগুলো, ভালো লাগছে না? তো এই দুটো চুড়ি নিলাম। আমাদের অ্যাড্রেস এই বলে যে দেন। ভাইয়ার দোকান। অ্যাড্রেস বলে দেন। বলেন, আপনি বলেন আপনার। কোর্ট স্টেশন চলে আসবেন মেলার ভিতরে, বুঝছেন? আমাদের দোকানে ইউনিক কালেকশন আছে, দেখতেই তো পারছেন। আর কয়েকদিন কি আসবে? হ্যাঁ, আমরা ঈদের 5 দিন পর্যন্ত আসি। আপনারা যারা আশেপাশে বাসা আছে সবাই চলে আসবেন। হ্যাঁ, আর আপনার নাম বললে দামের উপরে 10% ডিসকাউন্ট। দেখান ঘুরাই দেন চুরির কালেকশন এই তো দেখা এই যে সুন্দর দেখেন সুন্দর সামনে যা আছে 30 টাকা করে এগুলা। এগুলো সম্পূর্ণ 30 টাকা, যা নেবেন 30 টাকা, যা নেবেন 30 টাকা। কেমন আছো? চলে এসেছে সেই 2 বহিন, দেখছেন? এই সেই 2 বহিন চলে এসেছে। হ্যাঁ কোনটা নেবে বাবা? আমি বলছি এরকম দুইটা 50 টাকা, মানে দুটো 60 টাকা আসে তো। 10 টাকা পাইছেন আপনি? এই যে মেলাতে নৌকা,
এগুলা এই যে কুমির, এটা হচ্ছে কুমির, দেখেন কত কি বসিয়েছে। এগুলো এগুলা খেলনা এসেছে, সে তো ঘুরবে। খেলনা যে খেলছে বাবুরা। ভয় পাচ্ছে নাকি আসতে? দুটোটাই ভয় লাগছে। ভয় লাগছে, এটা তো জীবনে ভয় লাগে না, এটা তো ছোট বাচ্চারা উঠবে। এতটুকুই খেলনা এসছে, আর কোনো খেলনা আসেনি। যে এই গানটা হয়, আমাদের দেশটা স্বপ্নপুরি, সাথী মানে ফুলপুরি, লালপুরি, নীলপুরি, এই গানটা হয় এটাতে। কিন্তু কেউ বসেনি, তাই গানটা হচ্ছে না। আর এই জায়গাতে যে ছেলেপিলেরা খেলছে, আর ফাদিল স্কুলের পিয়ন। টিকিট কত করে? ও ভাই উঠে কি, দুটা 500 টাকা, দুটা 500 টাকা। আর 500 ভিতরে আসো। টাকা নিয়ে যান। কত সুন্দর জামাগুলো, কত সুন্দর লাগছে। দেবো এটা তো ভালো লাগছে। খেলনা 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 আর খেলনা আর খেলনা আর খেলনা, চুরি মুড়ি সব। আমার বিটির মুখের দিকে তাকানো যাচ্ছে না, বুঝতে পেরেছেন? এখনো মেলাতে থাকতে চাই, বলেন তো। এখন নামাজ কালামের সময় কি আমি ভালো লাগছে না আমার। এখন আমরা চলে যাব, আর কিচ্ছু নেব না, যা নেওয়া নিয়ে নিয়েছি। চুড়ি কিনতেছি, চুড়ি নিয়ে নিলাম, এখন সোজা বাসায় যাব। এ তো চলে এসছি আরাফার মাস্টার। আজকে শুক্রবার, আজকে আরাফার বিজ্ঞান আর বাংলা পরীক্ষা, দেখি কি পড়ে। তা মাস্টারকে টই বিস্কুট, চা, রচা চা দিয়েছি খেতে, ডুবে ডুবে খাক। রচা তারপর ঘুম আজকে হারাম। দেখা যাক আজকে কত পাই। ওকে জিমে ভর্তি হওয়া লাগবে না, কিছুই খায় না, ওই এমনি ফুলা। বাস্তবে ওই কিচ্ছু খায় না, ওই এমনি ফুলা, এমনি মোটা। মেরে বাপরে, হাত ব্যথা হয়ে গেল। দেখেন কি তকতকি লেগে গেছে। তখন কি করবা? হ্যাঁ, পড়া হয়নি? পড়া হয়েছে, একটা প্রশ্ন লিখতে পারিনি। কেন একটা প্রশ্ন লিখতে পারিস নি কেন? আমার বাইরে দিয়েছে তাই। দাগানো বাইরে দিয়েছে তাই? কালকে রাত 2টা পর্যন্ত পেরেছি, সত্যি কথা। কটা থেকে? রাত
রাত 2টা পর্যন্ত পড়েছে। এই 12টা থেকে। 12টা থেকে শুরু করলে তো 2 ঘন্টা 2 ঘন্টাতে 2টা বাজবেই, তাই তো। বাজবেই। সন্ধ্যা থেকে পড়লে তো 2টা বাজতো না। 2টা বাজতে না, ঠিকই বলেছে। সন্ধ্যা থেকে যদি 7টা থেকে পড়তা কালকে তো পড়ানো তাড়াতাড়ি হয়ে গেছে। কালকে মেলায় গেছিলাম। 8টা 9টা 10টা 11টা পর্যন্ত বলে 4 ঘন্টা থেকে নাও। 11টায় তো আমি এসেছি আমরা। 11টা থেকে পড়তে বসলো তো 3 ঘন্টা পড়া। না, খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করার পর দেওয়া ঠাস করে শুয়ে পড়েছে। হ্যাঁ, এটা দেখতে থাকুন। আলা ইন্না আদাম কাফারু রাব্বাহুম। আলা আজকে জুম্মার দিন দেখেন আমার মেয়ে চুপচাপ করে কোরআন পড়ছে কত সুন্দর করে। আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ে সব রোজা করলো একটা বাদ দিয়ে, বাকিগুলো যেন সব করতে পারে। আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে আমার মেয়েকে, আমিন। হালকা করে গরম পানি করবো আদার জন্য। তো আদা কিভাবে আমি ছিলে দেখেন, এভাবে তো ছিলে হয় না। তো হালকা গরম পানি করে যদি আমি আদাটা করি, তো চামচ দিয়ে ছিলে সুন্দর ছিলা হয়ে যায়, সুন্দর খসে উঠে যায় একেবারে পারলের মতন। তো এইভাবে সব আদা দিয়ে দিচ্ছি পানিতে, গরম পানিতে। এখনও গরম পানি হয়নি, হবে আজকে। তো আদা দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা যদি গরম পানিতে আদা দিয়ে যদি ছিলেন চামচ দিয়ে, খুব সুন্দর উঠে যায়। হেসেদে করা লাগবে না, হেসেদে করলে তো অনেক উঠে যায় আদা। আর এটা গরম পানি করে হালকা করে একটু ভিজে রাখলে সুন্দর চামচ দিয়ে তুললে সুন্দর খোসা উঠে যায়, কোনো কিচ্ছু করা লাগে না। তো এতটুকু টিপস আপনাদেরকে দেখালাম, আমি এইভাবেই করি, আমার ভালো লাগে। আজকে কি ঘটনা ঘটেছে দেখেন, অন্ধকার হয়ে গেছে আমার বাড়ি ঘর। এই লাইটতে পটপট পটপট করলো, করার পর ধুমা বাড়ালো। তাড়াতাড়ি করে সুইচ বন্ধ করে দিয়েছি, লাইট এভাবেই আছে, আস্তে আস্তে লাইট কমে যাচ্ছে। তেমন আমাকে একটা লাইট কিনতে হবে। আজকে শুক্রবার, কোথায় এখন যাবো আমি লাইট কিনতে বলেন তো, মেয়ে মানুষ। আর আমার মেয়ে কি কষ্ট দেখেন, অন্ধকারে আদা ছিলছে, এই যে চট করে আদা শিলা হয়ে গেলো দেখলেন। আর মশার কামড়ে যে কয়েল ধরিয়ে দিয়েছি, এই অন্ধকারে আমার মেয়ে এখন ছিলছে। এখন কোথায় আমি এখন লাইট কিনতে যাবো, আজকে শুক্রবার, আশেপাশের দোকানও মনে হয় বন্ধ, কিছু বুঝতে পারছি না। আমি মেয়ে মানুষ একা, বলেন তো। এই তো ফালাক চলে এসছে, নাচা। এই যে এই কার্টুনটা দেখছে আর ওইটা দেখে নাচছে। এদিকে মাংসের জন্য মশলা কষিয়ে নিচ্ছি। রোজে পরে ভালো লাগে না মাংস খেতে। আমার বেটা এখন খাবে বলতে, খাবো আম্মু রান্না করো। তো রান্না তো করতামই না আমি। কালকে ডিম ভাজা আর ঘি দিয়ে ভাত খেয়েছি এসে নামাজ পর, ওটাই ভালো লাগছিল খেতে, পেট ভরে খেয়েছি। আর এগুলা দিয়ে আমি পেট ভরে খেতে পারি না, মাংস দিয়ে মাছ দিয়ে পেট ভরে ভাতই খেতে পারি না। এই যে এতটুকুই মাংস রান্না করছি, যেহেতু মা মেয়ে। আর এখান থেকে 3-4 টুকরা চামড়িকে দিব। এই তো মাংস রান্না হয়ে গেছে, এরকমই রাখবো। তো কেমন লাগছে কালারটা, এরকমই রাখবো। মা মেয়ে খাবার একটু চামানিকে দিব। তো দেখতে থাকুন। এদিকে আমার এই লাইটটা অটোমেটিক ঠিক হয়ে গেছে, আর কিনতে গেলাম না। আর এই তো কত সুন্দর করে গরম পানি যে আদা ছিলে ফেললাম, দেখলেন কত তাড়াতাড়ি হয়ে গেল, ভটভট করে কাজও করলাম, আদাও ছিলে নিলাম। তো দেখতে তো পারলেন কি কি করলাম না করলাম। তো সবাই তো দেখতে পারলেন কি কি করলাম না করলাম, কি কি রান্না করলাম, কোথায় কোথায় গেলাম, মেলাতে গেলাম, চুড়ি কিনলাম, অনেক কিছুই করলাম, আদা ছিললাম, ছেলে নাচ করলো, তাই না, অনেক কিছু দেখলাম। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।